গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাশ্মীরে নিয়ে আমাদের পঞ্চম দিন এবং পেহেলগাঁয়ে দ্বিতীয় দিন। গতকাল সকালেই আমরা পেহেলগাঁয়ে এই হোটেলে এসেছি, তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছি। আর আজকেই আবার সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আবার সেই শ্রীনগরের উদ্দেশ্যে। কিন্তু সকালবেলা বেড থেকে নেমে সামনে বা বেড থেকে শুয়ে বসে সামনে এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো? সকালটা যদি প্রতিদিন এরকম হতো কত ভালো হতো না? যা হোক, এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে আমরা যাচ্ছি, একটুখানি ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়বো আবার। কি আছে গো? পুরি, ছোলা, উপমা, বাটার টোস্ট, হচ্ছে ব্রেড পকোড়া, এখানে কিছু চা কফি। চলো ওইটাতে আমি একটু একটু করে ওখানে সবগুলো নিয়েছি। এই কফি ওখান থেকে বানিয়ে নিতে হবে, পনিরটা কফি মিল্ক সব কিছুই রাখা আছে। একটু চকো পাউডার দিয়ে দিয়েছি, শুধু ব্রেড আর বাটার নিয়েছি। আচ্ছা, দেখো গতকাল যখন এসেছিলাম ওয়েদার একদম আলাদা রকম ছিল, আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু একদম আলাদা। কি সুন্দর একটা মিষ্টি ঝলমলে রোদ উঠেছে, আর সকালটা যেন আরও উজ্জ্বল লাগছে। রেডি? আমি রেডি। আচ্ছা, এবার শুধু দেখি নেব। আমি আজকে এই ঠান্ডাতে শ্যাম্পু করেছি। কিছু তো নেই, ঠিক আছে। আর যাওয়ার আগে রুমটাকে ভালো করে দেখে নিচ্ছি যে কিছু ফেলে গেছি কি না, সাথে একটু ভিডিও করে নিলাম যাতে স্মৃতিটা সারা জীবন তোমাদের সাথে আর আমার সাথে থাকে। স্লিপ কেটে যাচ্ছে এখানে। কি করব? তো আজকে আমরা পেহেলগাঁও থেকে এখন আমরা যাচ্ছি, আমাদের হাউস বোট আজকে বুকিং আছে। তো হাউস বোটে পেহেলগাঁওয়ের লাস্টে দেখে যাচ্ছি বাইরের সিনারি, তো আমাদের হোটেল ডিটেলস ডেসক্রিপশনের ভিডিও অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। তো সবাই থেকো ভিডিওগুলোতে। পেহেলগাঁও ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তাই চলো যাই। Imaginem decent mo sa sign Jihan. Riyaza.
পেহেলগাঁয়ে আসার দিন আমরা যে আপেল বাগানগুলোর ওপর দিয়ে এসেছিলাম আজকে যাচ্ছি ঠিক তার পেছন দিকের রাস্তা দিয়ে। তাই এই ছোট ছোট গ্রামগুলো পড়ছে এই শর্টকাটে। এই শর্টকাট রাস্তাটায় প্রায় আমরা 5 থেকে 6 কিলোমিটার কিন্তু কভার করে যেতে পারবো। তাই ড্রাইভার দাদা বললেন যে দেখুন আপনাদের একটা অন্য রাস্তা দিয়ে এবার নিয়ে যাচ্ছি, এটা একটু তাড়াতাড়ি আমরা শ্রীনগরে পৌঁছাবো। আর আপেল বাগানগুলো পেছন দিক থেকে দেখতে পাচ্ছি। তোমাদের মনে আছে শ্রীনগরের প্রথম দিনের ব্লগে আমি একটি পশমিনা ফ্যাক্টরিতে তোমাদেরকে নিয়ে গেছিলাম, আর সেখানে তাদের 4th জেনারেশন কাজ করছিল। সেখান থেকে আমি একটা স্টোলও কিনেছিলাম। ওদের খুব সুন্দর একটা স্টুডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই স্টুডিওতে যাব ভেবেছি রিভের জন্য একটা পশমিনার একটা স্টোল বা স্টল কিনবো। দেখা যাক, শাল কেনারই ইচ্ছা আছে বেশি, তো দেখি কেমন কি ভালো পাই। তো সেইখানে হয়ে তারপরে আমরা ঢুকবো শ্রীনগরে। যেহেতু ওই স্টুডিওটা শ্রীনগরে, তাই স্টুডিওটার থেকে জিনিসপত্র কিছু কেনাকাটি করব টুকটাক দুজনের জন্য, দিয়ে ওখান থেকে যাব আবার হাউস বোটের উদ্দেশ্যে। আমি প্রথম দিন যেখানে এসেছিলাম, সবার প্রথম দিন, সেখানেই আবার এসেছি। আর কিছু জিনিস নেওয়ার আছে। হ্যালো, জিনিস নেওয়ার আছে তাই এলাম। রিবের জন্য শাল দেখতে দেখতে হঠাৎ এই শাড়িটার দিকে নজর গেল। রিব বুঝতে পেরে বলল, দেখান তো এই শাড়িটা। শাড়িটা খুলতেই দেখো রঙটা কি মিষ্টি না। নানান রকম রঙের ছিল জানো, কিন্তু এই রঙটা আমার বেশি ভালো লাগলো, আর তাই এইটা আমাকে রিব কিনে দিল। এইটার প্রাইস ছিল প্রায় 7,000 টাকা, কিন্তু হ্যাঁ 35% ওনারা ডিসকাউন্ট করেছেন। আর ওই পশমিনা ব্ল্যাক কালারের শালটা আমি ওকে গিফট করলাম, ওটারও প্রায় 10,000 টাকা মতো পড়লো। সাথে একটা মাফলার নিল রিব। তো দেখো জিনিসগুলোর মধ্যে কিন্তু একটুখানি এক্সপেন্সিভ হলেও জিনিসগুলো প্রত্যেকটাই খুবই ক্লাসি আর একদম প্রিমিয়াম কোয়ালিটির। গিফট পেয়ে কেমন লাগছে? গিফটটা পেয়ে কেমন লাগছে? তোমার কেমন লাগছে বলো? আমি কোনো দোকানকে রেকমেন্ড করব না, কিন্তু বলবো তোমরা যেখান থেকেই কেনো না কেন পশমিনা শাল কিনলে কিন্তু একদম অথেন্টিক সার্টিফাইডই কেনো, তাহলে তোমরা অথেন্টিক জিনিসটা পাবে। বলতে বলতে চলে এসেছি আমাদের হাউস বোটে, আর এইখান থেকে শিকারা রাইড করে আমরা যাব একদম ওই পারে আমাদের হাউস বোটে। তো সেই ভিডিওটা আসছে আবার নেক্সট, সেটা দেখার জন্য অপেক্ষায় থেকো আর সাথে থেকো চ্যানেলটার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।